বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো আম দিয়ে চারাপোনা মাছের টক। এখন তো এত বাইরে রৌদ্র, এত গরম, এবার যা গরম পড়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর কষ্ট হচ্ছে। কালকে যখন ছেলেকে মিশন থেকে আনতে গেছিলাম তখন খুব গরম ছিল, প্রচুর লু হাওয়া বইছিল, আর শুধু মনে হচ্ছিল টক খাই আর একটু ঠান্ডা জল খাই, শুধু ওরকম মনে হচ্ছিল। কিন্তু উপায় তো ছিল না টক খাওয়ার, তাই ঠান্ডা জলই তোমার বারবার কিনে খেয়েছি। আর আজকে বাড়িতে হঠাৎ করে মনে হলো যে আম তো আছে গাছে, তাহলে আম দিয়ে একটা টক করা যাক, চারাপোনা মাছের টক। দারুণ লাগে রেসিপিটা। এই রেসিপিটা করতে লাগবে ফার্স্টে আম লাগবে আর চারাপোনা মাছ লাগবে, লঙ্কা ছাড়া তো হবে না, লঙ্কা লাগবে। তাহলে চলো রান্নাটা করে নিই। এগুলোকে আমরা এরকম করে কেটে নিয়েছি। তাহলে এবার চলো দেখে নিই পুরো ভিডিও। আমগুলোকে আমরা বেটে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা। মানে আমাদের আমটা আমরা বেটে নিয়েছি, আমরা বসিয়ে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার দেখো এখানে এটা টেনে গেলে, জলটা টেনে গেলে তেল দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াটা কিন্তু টেনে গেছে। এর মধ্যে আমরা মাছ যেহেতু ভাজবো, একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। দেখো গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো মাছগুলোকে কিন্তু আমি দিয়েছি। এরপরে মাছগুলো কড়া না হওয়া পর্যন্ত উল্টাবো না, কড়া হবে তারপর উল্টে দেবো। দেবো দিলাম, পাঁচফোড়ন দিয়ে দেবো, আমার কাঁচা লঙ্কা বাটা যেটা আছে সেটা পুরোটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নাড়বো ভালো করে, নেড়ে নেব। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটা একটু টানতে দেবো, নেড়ে জল দেবো ভালো করে। এভাবে একটু ফুটতে থাকবে। চিনি দিয়ে দেবো, তোমরা যতটা মিষ্টি খাবে ততটা দেবে। আমরা খুব অল্প মিষ্টি খাই বলে সামান্যই দিলাম, দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি 2 মিনিট ফোটাবো। যাবে দিয়ে নামিয়ে নেব। মাছের টকটা নামিয়ে নেব। আমরা মাছের টকটা নামিয়ে নিয়েছি। এটা তুমি ফ্রিজে রেখে এটা তুমি অনেক দিন খেতে পারবে। হ্যাঁ, মাছের টক খুব ভাল লাগে এরকম করে পাতলা পাতলা করে মাছের টক করলে। না দিয়েছি সর্ষে, না দিয়েছি কিছু, প্লেন আম দিয়ে মাছের টক। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে। আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। টাটা।